হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছেন এবং এই প্রেতাত্মারা আমরা মনে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অনুযায়ী আগামীর বৈষম্যহীন বাংলাদেশ হবে আমাদের সবার। সারা দেশে পলাতক খুনি হাসিনার প্রেতাত্মারা এদেশে অরাজকতা বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার 15 মার্চ পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে মুরাদপুর মোড়ে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এসব কথা বলেন। সারা বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছেন, বিতাড়িত করেছেন। কিন্তু 5ই আগস্ট হাসিনা বিতাড়িত হলেও হাসিনার প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছেন এবং এই প্রেতাত্মারা আমরা মনে করে প্রেতাত্মারা রয়ে গেছেন। শুধু তা নয়, আজকে আমার যুবদলের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা নিজেরা সচেতন হন। ওই প্রেতাত্মারা আপনাদের ভিতরে বাসা বাঁধার জন্য পরিকল্পনা করছে। আপনাদের মধ্য দিয়ে এই প্রেতাত্মারা আবার বাংলাদেশের মানুষের অধিকার খর্ব করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা যদি সচেতন না হন, বিগত 17 বছরে যে আপনারা কষ্ট পেয়েছেন, সারা বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক। ইফতার বিতরণ অনুষ্ঠানে পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী শাকির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন, সেলিমউদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মঈনুদ্দিন মুকুল, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদান হোসেন জনি, সাইদুল ইসলাম মাসুম, শহীদুল ইসলাম কুট্রি, মিল্লাত হোসেন, মোহাম্মদ ইয়াসউদ্দিন, জাভেদ হোসেন, নাসির উদ্দিন, আমজাদ হোসেন, নাইমউদ্দিন মামুন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সমগ্র বাংলাদেশে যে ইফতার সামগ্রী এবং ইফতার দেওয়ার জন্য যে আহ্বান করেছেন, এই আহ্বানকে সামনে রেখে সমগ্র চট্টগ্রামে আনাচে আমরা ইফতার সামগ্রী বিতরণ সহ ইফতার আমরা বিতরণ করছি। বাংলাদেশের জনগণের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। বিগত করোনার সময়ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে মোহাম্মদ শাহেদ ভাইয়ের উদ্যোগে প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডে আমাদের করোনার সময় আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলেছিল। এ সময় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।